ডিসকাস করেছিলাম কি কি আছে সিলেবাসে। আর আচ্ছা, সিলেবাস তোমাদেরকে বলেছিলাম, সিলেবাস সম্বন্ধে কিছু বলেছিলাম। অ্যাকাউন্টের সিলেবাস আমি বলেছিলাম, অ্যাকাউন্টের সিলেবাস আমি ফলো করবো, তাই তো? হ্যাঁ স্যার। হুম। আমি তো লিংক ওপেন করে দিয়েছি এখন, আর করার দরকার নেই। চাইলে যে কেউ জয়েন করতে পারো। আমাকে আমার পারমিশনের দরকার হবে না। কি আসছে? I think the screen is visible. ইয়েস স্যার। স্যার আজের টেস্ট গুলো স্টার্ট করবেন বলেছিলেন। হুম। আচ্ছা, টেস্ট শুরু করব, বাট টেস্টে যাওয়ার আগে আমার দুটো আমি জিনিস একটু দেখাতে চাই। হ্যাঁ, এই দুটো জিনিস মানে সিরিজেরই, তোমরা হয়তো বইতেও পেয়ে যাবে, বাট সেটারই অ্যাপ্লিকেশন এখানে আছে। তো সেই দুটো জিনিস একটু আমি বলবো, তারপর স্টার্ট করবো টেস্ট। একটা হচ্ছে যে
যে আচ্ছা, আগের দিন আমি তো বলেছিলাম যে কোনো একটা সিরিজ কখন কনভার্জেন্ট হবে, কখন ডাইভার্জেন্ট হবে, আর কখন অসিলেটরি হবে, মনে আছে কারো? কি করতে হবে ডাইভার্জেন্ট, কনভার্জেন্ট বা অসিলেটরি চেক করার জন্য? কি করতে হবে? কি করতে হয়? লিমিট নিতে হয়, তাই? গুড, 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 ভেরি গুড সায়ন্তন, একদম। যদি আনডিফাইন্ড মানে ইনফাইনাইট আছে তাহলে সেটা ডাইভার্জেন্ট ডেফিনেটলি। অ্যান্ড যদি যদি মানে ভ্যালু আপ ডাউন করতে থাকে তাহলে সেটা অসিলেটরি। অসিলেটরি। গুড, 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 ভেরি গুড। লাস্ট কি বলেছিলাম গো? আমাকে একটু বইটা দেখতে হবে, এই বই বলছি আমার, মানে লাস্ট নোটটা দেখতে হবে আমাকে, লাস্ট ক্লাসের নোটটা কি পড়িয়েছিলাম লাস্ট ক্লাসে। স্যার লাস্ট লাস্ট সাইন এক্স এর মান ছিল এক্সাম্পল গুলো। আচ্ছা, 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 হ্যাঁ, হ্যাঁ, একদম, 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 লাস্ট সাইন এক্স এর ভ্যালু ছিল, তাই তো? গুড। তাহলে সাইন এক্স এর ভ্যালুটা আমরা দেখেছিলাম, সাইন এক্স কেন এ হয় আর কি, ঠিক আছে? আচ্ছা, তো এবার দেখো, ধরো তোমাকে একটা সিরিজ দিয়েছে যে রেকর্ডিং স্টার্ট করলাম। সাপোজ তোমাকে একটা সিরিজ দিয়েছে এরকম, ধরো আমরা জানি এটা, মানে এটা আমরা তো পড়ে এসেছি আগেও। ধরো একটা সিরিজ আছে এক্স এন ইজ ইকুয়াল টু 1 + 1/n হোল টু দ্য পাওয়ার n। ওকে, এরকম একটা সিরিজ দেওয়া আছে। বলেছে আহ, বলেছে যে চেক ওয়েদার ইট ইজ ওয়েদার চেক ওয়েদার it is converging, point, diverging, or oscillatory series। এটা এক লাইনের কোয়েশ্চেন, এটা কিন্তু কনভার্জেন্স। এক লাইনের অ্যান্সার। অবভিয়াসলি কনভার্জেন্ট সিরিজ, কেন বলো তো? বলতে পারবে কেউ কেন? ওয়াই ইট ইজ আ কনভার্জেন্ট সিরিজ? সে ফাইনাইট ভ্যালু আসছে 1 আসছে। করে ফাইনাইট ভ্যালু আসছে, ওয়ান আসছে। কার ওয়ান আসছে? এটা ওয়ান আসছে। কি করে ওয়ান আসে এটা? তাই ও আচ্ছা, ইনফাইনাইট বসে এটা ওয়ান আসে, এটা ওয়ান আসছে। সরি, 1 মিনিট, 1 মিনিট, আমাকে না নেটওয়ার্কটা একটু চেঞ্জ করতে হবে, ডিস্টার্ব হচ্ছে, নেটওয়ার্কটা একটু চেঞ্জ করতে হবে। 1 মিনিট সময় দাও আমাকে। So now you can hear, I guess. ইয়েস স্যার। এবার আশা করি শুনতে পাচ্ছ, আর কোনো অসুবিধা হবে না, ঠিক আছে? আমরা একটা জিনিস পড়েছিলাম, এটা তো মনে থাকার কথা, কেন মনে নেই আমি জানি না, বাট you should remember this, that we have studied limit x tends to 0, 1 plus x to the power 1 by x is equal to e, and this is also equals to limit x tends to infinite 1 plus 1 by x whole to the power x। এটা আমরা পড়েছিলাম বেসিক, একদম ক্লাস 12-এ পড়েছিলাম, ক্লাস 12-এ বা ডিপ্লোমা ফার্স্ট ইয়ারে পড়ছিলাম, একদমই বেসিক, ঠিক আছে? তো
একটা তো জানার কথা। তো এর ভ্যালু কি হয়? ই। এটা কি? এটা কি ফাইনাইট নাকি ইনফাইনাইট নাকি ফাইনাইট এর ভ্যালু এটা কি? 2 থেকে 3 এর মধ্যে। Obviously e is an irrational number. Okay, but এর ভ্যালু কত হয়? 2.7182 চলতে থাকে এরকম। 2.7182 না, ভুল লিখলাম। 2.71 দেখে নিও একটু, আমার মনে নেই। 2.71818281। ওকে, এরকম চলতে থাকে, ঠিক আছে। সো উই ক্যান রাইট দ্যাট 2 লেস দ্যান লেস দ্যান 3, মানে এর ভ্যালুটা এই রেঞ্জের মধ্যে হয়। ওকে, সো ডেফিনেটলি is a finite number. So this is a convergent series. Okay, convergent sequence. Xn is a convergent sequence, correct? A convergent series, to be precise. Convergent series. সাম করলে সেটা সিরিজ হয়ে যাবে বলেছিলাম আমি। ওকে, এটা না করে কি করে প্রুভ করা যায়? এটা না করে, মানে লিমিটের কনসেপ্ট না করে কি করে প্রুভ করা যায়, সেটা বইতে দেওয়া আছে। খুবই একটা ইজি এতে দেওয়া আছে, দেখবো। আমার ঠিক খেয়াল পড়ছে না, মানে টেলার্স এক্সপানশন দিয়ে মানে দেখানো আছে। তো আচ্ছা, তোমাদের টেলার্স তো পড়াইনি, বাট বাইনোমিয়াল তো তোমরা জানো। বাইনোমিয়াল বাইনোমিয়াল না স্যার। a প্লাস এক্স টু দ্য পাওয়ার n ইজ ইকুয়াল টু কি হয়? a প্লাস এক্স টু দি পাওয়ার n ইকুয়াল টু কি হয়? যা স্যার কথা। স্যার a to the power n plus 2ax plus x to the power n। দি পাওয়ার nc0 a to the power n into x to the power, sorry, nc0 a to the power n minus 0। বাইনোমিয়াল এখন না জানলে আমি কি করে শেখাবো? x to the power 0 plus nc1 a to the power n minus 1 x to the power 1 প্লাস এরকম করে চলতে থাকবে। লাস্ট টার্মটা কি হবে? লাস্ট টার্মটা হবে ncn a to the power n minus n x to the power n। কটা টার্ম থাকবে এই বাইনোমিয়ালের? টার্ম কটা থাকবে? যদি পাওয়ার n থাকে, মনে রাখবে n প্লাস 1 নাম্বার অফ টার্ম থাকবে। নাম্বার অফ টার্ম হবে n প্লাস 1, ঠিক আছে, সিরিজের। তো এটারই আরেকটা ফর্ম আছে, আমি ইজি ওয়েতে দেখাচ্ছি। মানে যেহেতু আমি এইটা লিখেছি, সেহেতু একটু ইজি ভাবে দেখাচ্ছি। 1 প্লাস এক্স টু দি পাওয়ার কি লিখেছি? 1 প্লাস 1 বাই n টু দ্য পাওয়ার n। যাই হোক, আমি এই ধরনেরই দেখাচ্ছি একটা। ধরো সাপোজ এখানে আছে 1 প্লাস এক্স টু দ্য পাওয়ার n, ঠিক আছে। টেলার পড়বে পরে, টেলারে দেখাবো আমি, টেলার সিরিজে। তো বাইনোমিয়াল থেকেই আসে আর কি, বাইনোমিয়াল থেকেই আসে। মানে বাইনোমিয়াল থেকে তো আসে না, টেলার থেকে বাইনোমিয়াল আসে। ওকে, আর টেলার অ্যাকচুয়ালি ইনফাইনাইট সিরিজ। বাইনোমিয়াল তো ইনফাইনাইট না, বাইনোমিয়াল তো ফাইনাইট সিরিজ। ওকে, কাইন্ড অফ সেম আর কি। হুম, তো দেখো এরকম যদি থাকে, তো এটাকে কি লেখা যায়? এটাকে লেখা যায় হচ্ছে টেলরের ফর্মে যদি লিখি আমি, তো এটাকে এইভাবেও লেখা যায়। তুমি বাইনোমিয়াল লিখতে পারো এরকম ভাবে বাইনোমিয়াল মানে ফাইনাইট সিরিজের আকারে লিখতে পারো। অথবা এটাকে লেখা যায় যে, ধরো কি আছে, 1 প্লাস এক্স টু দি পাওয়ার n, তো লেখা যায় 1 প্লাস পাওয়ার কত আছে? পাওয়ার আছে n, সো ইট উইল বি n ইন্টু এক্স প্লাস প্লাস কত হয়ে যাবে? n ইন্টু n মাইনাস 1 ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল 2, ওকে, ইন্টু এক্স স্কোয়ার প্লাস n ইন্টু n মাইনাস 1 ইন্টু n মাইনাস 2 ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল 3 ইন্টু এক্স কিউব। এরকম করে চলতে থাকবে, ঠিক আছে। n into n minus 1 into n minus 2 into ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল 3, এইভাবে চলতে থাকবে। তো এগুলো তো জেনে রাখতে হবে, এগুলো বেসিক, বেসিক্স, ইউ শুড নো অ্যাবাউট দিস থিংস, ঠিক আছে, কারেক্ট।
এবারে কত দূর যাবে? এন টার্ম না nth টার্ম অব্দি যাবে, nth টার্ম অব্দি যাবে, ঠিক আছে। এবারে যদি বলি nth টার্মটা তাহলে কি হবে? nth টার্মটা কি হয়ে যাবে? nth টার্মটা হয়ে যাবে n ইনটু n মাইনাস ওয়ান ইনটু n মাইনাস টু ইনটু, এরকম করতে করতে n ইজ এ ফাইনাইট নাম্বার। ধরো 4 5 6 7 8 যাই হোক, একটা ফাইনাইট নাম্বার। তাহলে সেটাকে তুমি কমাচ্ছ, n এর ভ্যালুটা ধরো ধরো 10, তাহলে 10 n মাইনাস ওয়ান এর ভ্যালু কত হবে? 9 8 7 6 5 4, লাস্টে কি পাবে? 3 2 1 লাস্টে পাবে, কারেক্ট। ডিভাইডেড বাই কি হবে বলো তো? ফ্যাক্টোরিয়াল n হবে, ওকে, ইনটু x টু দি পাওয়ার কি হবে বলো? n হবে, ভেরি গুড ভেরি গুড ভেরি গুড, n হবে, ঠিক আছে। তো এইভাবে তুমি x টু দি পাওয়ার সরি এক্স এন, মানে এই যে সিরিজটা, আমি লিখেছি এখানে, এই যে সিরিজটা আমি লিখেছি এখানে, কোন সিরিজটা স্যার? এই যে সিরিজটা লিখেছি এখানে বা সিকোয়েন্সটা লিখেছি, 1 প্লাস n টু দি পাওয়ার 1 প্লাস 1 বাই n টু দি পাওয়ার n, এটাকে তুমি এইভাবে এক্সপ্যান্ড করতে পারো বাই টেলার্স, এইভাবে এক্সপ্যান্ড করতে পারো, কারেক্ট। বাইনোমিয়াল, টু বি প্রিসাইজ বাইনোমিয়াল, এটা বাইনোমিয়াল। টেলার্স বলাটা ভুল হবে, কারণ টেলার ইজ আ ইনফাইনাইট সিরিজ, টেলার তো ইনফাইনাইট সিরিজ, ঠিক আছে। এটা বাইনোমিয়াল এক্সপানশন হয়েছে, কারেক্ট, ঠিক আছে। তো যাই হোক, কি বললাম, তুমি এক্সপ্যান্ড করবে। স্যার আরেকবার বলুন স্যার, সেকেন্ড কোনটা আরেকবার বলবো? কোনটা বলবো? আমি বললাম যে এই সিরিজটাকে, এই যে সিকোয়েন্সটা, এই সিরিজটাকে তুমি এই ফর্মুলাতে বসিয়ে এক্সপ্যান্ড করবে, ঠিক আছে, এক্সপ্যান্ড করবে, ঠিক আছে। করার পর তুমি এন্ড রেজাল্ট নিজেই চেক করতে পারবে whether it is finite or infinite, সরি whether it is converging or diverging। কি করে কনভার্জিং চেক করবে? আমি তো বলেছি লিমিট নেওয়া যাবে না, লিমিট তো নেওয়া যাবে না। তাহলে তুমি চেক করবে যে টার্ম গুলো কি মানে কি বলবো, মানে টার্ম গুলো ইনক্রিজিং নাকি ডিক্রিজিং, বা কি কেসে, কোন কেসে টার্ম গুলো ইনক্রিজিং আর ডিক্রিজিং, ঠিক আছে। কখন টার্ম গুলো ইনক্রিজিং বা ডিক্রিজিং, সেইভাবে তুমি বের করতে পারো আর কি, ওকে। যদি দরকার নেই তাও আমি বললাম আর কি, বললাম মানে বলে রাখলাম আর কি, যে এটা হয়তো দরকার নেই, এটা হয়তো এই পোর্শনটুকু দরকার নেই, তাও নিজেরা পারলে চেষ্টা করো। আর যদি মানে আমি তো প্রথমেই বলেছিলাম যে এক লাইনে অ্যান্সার হয়ে যাবে, এটা এক লাইনে অ্যান্সার কি হবে? এই যে আমরা তো জানি এটা কি হয়, ওকে, ঠিক আছে। এইটা আর একটা জিনিস, সেটা হচ্ছে যে ধরো একটা তোমাকে সিরিজ দেওয়া আছে, একটা সিরিজ দেওয়া আছে, একটা কোয়েশ্চেন দেওয়া আছে। ধরো ধরো দেওয়া আছে a sequence given as a sequence given as ধরো দেওয়া আছে কে, সরি রুট কে, কমা রুট ওভার কে ইন্টু রুট কে, কমা রুট ওভার কে আন্ডার রুট কে আন্ডার রুট কে, এইরকম করে একটা সিরিজ দেওয়া আছে, ঠিক আছে, সিকোয়েন্স দেওয়া আছে, সিকোয়েন্স এরকম দেওয়া আছে, ঠিক আছে। বলছে ফাইন্ড দা, বলছে চেক whether the sequence is convergent or not। এবারে এই সিরিজে এখানে তুমি কি করে লিমিট বসাবে?
লিমিট বসাতে হবে, লিমিট তো বসাতে পারো, তুমি লিমিট বসাবে, বাট লিমিট বসানোর আগে লিমিট লিমিট বসাবে কি করে, লিমিট কি করে বসাবে এখানে, তুমি কি পাবে এখানে, এটা কি এই টাইপেরই একটা কোয়েশ্চেন ছিল আমার, মানে দেখবে হয়তো আছে, হয়তো অন্য ফর্মে আছে, আমার ঠিক মনে পড়ছে না কি ফর্মে আছে, বাট আমি দিলাম, এটা যদি জানো তাহলে ওই 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 মানে ওই টাইপ ওইটাও করতে পারবে আর কি, ঠিক আছে, দেখবে দাসপালের বইতে আছে। ওকে, এই টাইপেরই, আমার ঠিক এক্সাক্ট মনে পড়ছে না কি ছিল অঙ্কটা, বাট দিস আ কাইন্ড অফ স্যার ওই অঙ্কটা কি √2 তারপরে কমা দিয়ে √2 প্লাস √2 কমা দিয়ে ওইরকম কিছু একটা ছিল, যাই হোক যাই হোক যাই হোক, ঠিক আছে, তো ওই রকমই কিছু একটা ছিল, তো মোটামুটি এটা যদি পারো তাহলে ওটাও পারবে, ঠিক আছে। ওকে, হ্যাঁ √2 ছিল বোধহয়, যাই হোক √2 ছিল কিছু একটা, তো যদি ওটা মানে এটা পারো তাহলে ওটাও পারবে, জানি না, আর ওখানে হয়তো এইভাবে লেখা ছিল না, অন্য ভাবে কিছু একটা লেখা ছিল বা এখানে কিছু, যাই হোক। প্লাস ছিল আর কি √k প্লাস √k। আচ্ছা, √k প্লাস তো এটা সিকোয়েন্স লিখেছি আমি, সিরিজ মানে প্লাস হয়ে যাবে। তো ফার্স্টে তোমাকে কি করতে হবে, ফার্স্টে তুমি তুমি জানো না এখানে কটা টার্ম আছে, ঠিক আছে, সো লেট there are n number of terms, okay, so find the nth term, okay, find nth term, what is nth term? আচ্ছা, আমরা যদি nth টার্ম কে ধরো কি লিখি, nth টার্ম কে tn লিখতে পারি বা tn লিখতে পারি, স্যার ঠিক আছে, xn কি লেখা চলবে? আর সাম অফ n নাম্বার অফ টার্মস কে sn লিখতে পারি, ঠিক আছে। হ্যাঁ বলো কি বলছিলে অঙ্কন? স্যার xn বলছিলাম। xn লিখতে পারো, একই ব্যাপার, যা খুশি যা খুশি যা খুশি, তাহলে xn লেখো, কোনো অসুবিধা নেই, xn, ওকে, xn ইকুয়ালস টু কি হবে বলো তো, xn ইজ ইকুয়ালস টু, দেখো এখানে ফার্স্ট টার্মটা কি আছে, √k, এক নাম্বার টার্মটা √k, দুই নাম্বার টার্মটার ভেতরে √k ঢুকে আছে, তিন নাম্বার টার্মটার ভেতরে আবার দুই নাম্বার টার্মটা ঢুকে আছে, চার নাম্বার টার্মের ভেতরে তাহলে তিন নাম্বার টার্মটা ঢুকে থাকবে, দ্যাট মিনস স্যার ওটা মাই কি তাহলে পয়েন্ট ইজ, k প্লাস xn মাইনাস 1? ওকে 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 ওকে, আমি বলছি বই বন্ধ করে দাও। তো কথা হচ্ছে যে এটা কি হবে, সাপোজ ফার্স্ট টার্ম আমি লিখলাম x1, x1 লিখলাম ফার্স্ট টার্ম, x1 ইজ √k, ওকে, x2 কি হবে, what will be x2 equals to, what will be x2 equals to, will be √k into √k. √k into √k, স্যার Sir, √k into √k, ঠিক আছে। আচ্ছা, এই √k টার জায়গায় আমি তো লিখতে পারি x1, হ্যাঁ হ্যাঁ x1 তাহলে এটা আমি লিখতে পারি না যে x2 ইজ ইকুয়াল টু, আমি এখানে আবার মানে পরের লাইনে লিখছি, এখানে লিখবো না, তার কারণ আছে ধরো x2 ইজ ইকুয়াল টু, আমি এখানে লিখতে পারি না যে √k x1, কারেক্ট কেন, কি বলতা কি, Yes, sir. হ্যাঁ ইয়েস স্যার কারেক্ট। গুড 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 গুড। আচ্ছা, x3 ইকুয়ালস টু কি হবে তাহলে, √k √k আর x2। গুড গুড গুড, √k x2, কারেক্ট, x4 ইজ ইকুয়াল টু √k x3, x3 আচ্ছা সরি xn ইজ ইকুয়াল টু কি হবে স্যার, হ্যাঁ ভেরি গুড সায়ন্তন, থ্যাংক ইউ, xn মাইনাস 1, আচ্ছা xn প্লাস 1, ভিতরে ওটা √k into Good, good. xn. k Correct. xn। হয়ে গেছে, তাহলে আমার xn আমি পেয়ে গেলাম, লিমিট নিয়ে নাও, xn ইজ ইকুয়াল টু, লিমিট নেওয়ার দরকার আছে কি, আই থিঙ্ক দরকার নেই, দেখো xn প্লাস 1, xn+1 ইজ ইকুয়াল টু, আমি কি লিখেছি, √k ইন্টু xn, অ্যান্ড xn+1 হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু কি হবে, xn+1, ঠিক আছে, স্কোয়ার মানে এই পুরোটা স্কোয়ার, কিন্তু xn+1 ইজ দ্য টার্ম অ্যান্ড
square of that term is equals to what? K into x n. Correct? Yes or no? হ্যাঁ স্যার। গুড। আচ্ছা, এবার বলো যে লিমিট তো নিতেই হবে, লিমিট তো নিতে হবে, লিমিট না নিলে তো হবে না, লিমিট নিতে হবে, লিমিট। লিমিট নাও। না, লিমিট নেওয়ার আগে, লিমিট নিয়ে এখানে তো কোনো লাভ হবে না। এক্স স্কোয়ার কে এক্স এন, না এখানে লিমিট নিয়ে কোনো লাভ হবে না। সো দেখো ফার্দার কি করা যেতে পারে এখানে। আচ্ছা, এই আরেকটা দেখো, এখানে আরেকটা জিনিস দেখো, এক্স এন ইজ ইকুয়াল টু কি ছিল? আন্ডার রুট এ এক্স এন মাইনাস ওয়ান। সো এক্স এন স্কোয়ার্ড ইজ ইকুয়াল টু কে এক্স এন মাইনাস ওয়ান। কারেক্ট? ওকে। নাও এইটা আর এইটা, এই দুটোকে যদি আমি কোনোভাবে রিলেট করতে পারি, এই দুটোকে কোনোভাবে রিলেট করতে পারি, এক্স এন প্লাস ওয়ান এক্স এন মাইনাস ওয়ান, কি করা যায় বলতো? এক্স এন প্লাস ওয়ান এক্স এন মাইনাস ওয়ান, দেখো এক্স এন প্লাস ওয়ান হোল স্কোয়ার্ড মাইনাস এক্স এন স্কোয়ার্ড, আমি এর লেফট হ্যান্ড সাইড মাইনাস এর লেফট হ্যান্ড সাইড, মানে এটা ধরো 1 নাম্বার ইকুয়েশন, এটা 2 নাম্বার ইকুয়েশন, 1 নাম্বার ইকুয়েশনের লেফট হ্যান্ড সাইড মাইনাস 2 নাম্বার ইকুয়েশনের লেফট হ্যান্ড সাইড। সো দিস উইল বি ইকুয়ালস টু কে ইনটু এক্স এন মাইনাস এক্স এন মাইনাস ওয়ান। এটা কে বুঝতে পারেনি? কে বুঝতে পারেনি? কে বুঝতে পারেনি? তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি বলো। তাড়াতাড়ি বলো। স্যার একটু বলে দিন ওটা। ওরে, এই লেফট হ্যান্ড সাইড মাইনাস এই লেফট হ্যান্ড সাইড, ঠিক আছে, এটা লিখেছি এইখানে, আর এই রাইট হ্যান্ড সাইড মাইনাস এই রাইট হ্যান্ড সাইড, কমন নিয়ে লিখেছেন। আচ্ছা, কেটা কমন নিয়ে লিখেছেন। এটা কমন নিয়ে লিখেছি। এটা না বোঝার কি আছে? এটাকে না বোঝার কি আছে? এটা লিখতে পারি। তাহলে এইখান থেকে আমাকে একটা জিনিস বলো, which one is মানে আর দে পজিটিভ অর নেগেটিভ, মানে এটা কি পজিটিভ টার্ম, মানে এই দুটো কি পজিটিভ টার্ম হবে নাকি নেগেটিভ টার্ম হবে, নাকি এটা কি হবে? এটা কি পজিটিভ টার্ম না নেগেটিভ টার্ম নাকি, মানে এই যে দুটো, এই যে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড, এটা কি, আমি এটা কি লিখবো? এটা কি গ্রেটার দ্যান জিরো হবে নাকি, মানে এই দুটো তো ইকুয়াল, এটা কি গ্রেটার দ্যান জিরো হবে নাকি লেস দ্যান জিরো হবে? গ্রেটার দ্যান জিরো নাকি লেস দ্যান জিরো, আমাকে বলো। স্যার এই সিকোয়েন্সটা তো ইনক্রিজিং সিকোয়েন্স, একটা ভ্যালু পুট করে দেবেন। হ্যাঁ হ্যাঁ, ইনক্রিজিং সিকোয়েন্স কোথায়? ইনক্রিজিং সিকোয়েন্স এটা, হ্যাঁ ইনক্রিজিং সিকোয়েন্স, এটা এখানে একটা জিনিস দিইনি আমি। হ্যাঁ, কে ইজ গ্রেটার দেন ওয়ান, converging or not, convergent or not, when given that k is greater than 1, k greater than 1, ঠিক আছে, এটা দেওয়া আছে। বলো এটা ইনক্রিজিং, এবারে ইনক্রিজিং সিরিজ একদম অনিশ একদম ঠিকঠাক বলেছে, এটা আমার বলে দেওয়া উচিত ছিল, মেনশন করে দেওয়া উচিত ছিল, k is greater than 1, ঠিক আছে। সো it is an increasing series, অবশ্যই ইনক্রিজিং সিরিজ, ওকে। And it is a মানে monotonic increasing series, monotonic increasing series, that means in a single direction it is increasing, okay.
হ্যাঁ, তাহলে বলো এটা কি হবে? এটা কি পজিটিভ হবে না নেগেটিভ হবে? এটা গ্রেটার দ্যান জিরো হবে নাকি জিরোই ইট উইল হবে। বি লেস দ্যান জিরো? অবশ্যই গ্রেটার দ্যান জিরো হবে। ভেরি গুড। দ্যাট মিনস অবশ্যই অবশ্যই ভেরি গুড ভেরি গুড। সো দিস ইজ গ্রেটার দ্যান জিরো। তার লেস দেন যে টার্মটা ওটা মাইনাস করলে পজিটিভই ভ্যালু আসবে ইনটু কে আছে। Exactly. So xn plus 1 is greater than xn and xn is greater than xn minus 1. Correct? কোনো সমস্যা নেই, তাই তো? না স্যার। আচ্ছা আচ্ছা, এখান থেকে কি করা যেতে পারে বলতো? xn plus 1 plus xn into xn minus xn plus 1 into x minus n, এখান থেকে এটা এলো। আচ্ছা, এখানে আমি কি লিখেছিলাম বলতো? xn squared is equals to kxn minus n, এই ভ্যালুটা পুট করো এখানে। এই xn স্কোয়ারের ভ্যালুটা পুট করো। দ্যাট মিনস x সরি x n প্লাস 1 হোল স্কোয়ার্ড মাইনাস কি লিখবো বলো তো? কে এক্স এন মাইনাস 1, কি এক্স এন মাইনাস 1, কারেক্ট? এক্স এন এর হোল স্কোয়ার মানে এটা ইজ ইকুয়াল টু কে এক্স এন মাইনাস, আচ্ছা এটার ভ্যালুটা পুট করে দাও। একটু ভুল করলাম, এটার ভ্যালু পুট করতে হতো, সরি 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 সরি, এটার ভ্যালু পুট করতে হতো। এক্স এন প্লাস 1 এর ভ্যালু পুট করতে হতো এখানে। কে এক্স এন লিখবো কে এক্স এন, কারেক্ট? ওহো, এটাই করেছি। হ্যাঁ, কি করছি? এক্স এন মাইনাস 1, কি করা যায় এখান থেকে? কি প্রুভ করা যায়? হাউ উই ক্যান শো দ্যাট ইট ইজ কনভার্জেন্ট? এটা তো এলো, এটা গ্রেটার দ্যান জিরো, অবশ্যই গ্রেটার দ্যান জিরো। বাট এখান থেকে আমি কি করে দেখাবো যে এটা একটা বাউন্ডারির মধ্যে আছে, একটা লিমিট আছে, আপার লিমিট লোয়ার লিমিট আছে, সেটা কি করে দেখাবো? যে ইট ইজ in a given space. How can I show it is in a given space? যে এটা কে এর থেকে গ্রেটার দেন, কে ইজ গ্রেটার দেন 1 মানে ইট অবভিয়াসলি লাইজ, মানে কি বলবো, মানে মানে ইটস এন will definitely lie within কি বলবো, এক্স এন, আর এটা হবে হচ্ছে কে কে 1 এর থেকে বড়, সো 1। হাউ উইল আই শো দিস? দেখাবো কি করে? এটা দেখাতে হবে, তাই তো? ঠিক আছে, আমি দেখাচ্ছি দেখাচ্ছি, দেখে নিচ্ছি আমি। এটা এলো
আচ্ছা ওটা মুছে দাও, ওটা ওখানে তো লেখাটা উচিত না। উম, উম, স্যার এরকম কি করা যেতে পারে, যেহেতু এন টার্মটা xn স্কোয়ার ইজ ইকুয়ালস, হ্যাঁ বলো বলো, xn is equals to xn squared is equal to kxn minus 1, এটা ঠিক আছে। তাহলে xn xn প্লাস 1 আছে, k গ্রেটার দ্যান 1, তাহলে মানে এখান থেকে আমি লিখতে পারি, আচ্ছা কারেক্ট, এইটা তো আমি দেখাতে পারি যে xn is greater than this and xn plus 1 is also greater than this, so definitely uh, we can say something, xn squared is equal to less than xn squared less than, স্যার আমি বলছিলাম যে এন আর এন মাইনাস ওয়ান দুটো আমি ধরি, একটা ধরে নিই, একটা সিম্পল টার্ম ধরে নিই। n আর n minus 1 কে একটা সিম্পল টার্ম ধরে নি, এক্স এন আর এক্স মাইনাস ওয়ান কে সেম টার্ম ধরে নিলাম, মানে এরকম xn আর xn minus 1 কে সেম টার্ম কি করে ধরবে? তুমি এক্ষুনি বললে যে xn is greater than xn minus 1, এখানে দেখাই যাচ্ছে সেটা। এন এর ভ্যালুটা যদি খুব গ্রেটার হয়, মানে ইনফাইনাইটের কাছে হয়, তাহলে আর কি। তো না 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 না, একদমই না, অবশ্যই সেটা কখনোই হবে, মানে কখনোই xn কখনোই xn minus 1 এর থেকে ছোট হয় নাকি, বা সরি ইকুয়াল হয় নাকি? xn আর xn minus 1 কখনোই ইকুয়াল হবে না, xn is definitely greater than, always greater than xn minus 1, ওকে। আচ্ছা, xn প্লাস 1 is greater than xn, ঠিক আছে। আবার এখান থেকে তো লিখতে পারি, কারণ k টাইমস xn is equals to xn হোল স্কোয়ার, সো ডেফিনেটলি এখান থেকে আমি লিখতে পারি xn প্লাস 1 গ্রেটার দ্যান xn। আবার আরেকটা জিনিস আমি লিখতে পারি যে xn গ্রেটার দ্যান xn গ্রেটার দ্যান xn মাইনাস 1, এটা আমি লিখতেই পারি এখান থেকে, অবশ্যই লিখতে পারি, ঠিক আছে। তো আমাকে একটা জিনিস বলো, যে যদি আমি বলি যে যদি ধরো এই দুটোকে যদি আমি করি, মানে মানে এই দুটো জিনিসকে ধরো আমি অ্যাড করলাম, ঠিক আছে। তো দুটো জিনিসকে যদি অ্যাড করি তাহলে তো হবে না, so no, definitely we can't, xn is greater than xn minus 1, xn plus 1 is greater than xn minus 1, না এটাও হবে না। x in, আচ্ছা x1 সরি xn একের থেকে তো বড়, xn is greater than 1, xn একের থেকে তো বড়, তাহলে xn এর স্কোয়ার নিশ্চয়ই একের থেকে বড় হবে, একের থেকে বড় হবে, অবশ্যই বড় হবে। আচ্ছা তাহলে xn এর স্কোয়ার মাস্ট বি লেস দ্যান k times xn and xn less than k, পেয়েছি, কিন্তু সেটা তো 1 আসছে না, লিমিটটা 0 চলে আসবে। আচ্ছা দেখা যাক করে, xn স্কোয়ার xn squared is less than k times xn, এবারে এটা তুমি বলবে কেন হবে, এক্সাম্পল
এক্সাম্পল লিখছি আমি, ধরো ধরো কে এর ভ্যালু হচ্ছে 1.5, সাপোজ কে এর ভ্যালু 1.5, সাপোজ কে ইজ 1.5, কারেক্ট? নাও তাহলে ধরো এক্স এক্স এন, ঠিক আছে, ধরো এক্স এন ধরো হচ্ছে যে কি বলবো, আহ, উম, ধরো এটা সেকেন্ড টার্ম মানে x2, ধরো n ইজ ইকুয়াল টু 2, ধরো ধরো n ইজ ইকুয়াল টু 2, তাহলে এক্স এন স্কোয়ার মানে কি হবে, মানে x2 স্কোয়ার, দ্যাট মিনস 2.25। এবার বলো কে ইন্টু এক্স এন, কে মানে কত, এটা লেস দেন ইকুয়াল টু হবে, ভুল লিখলাম, কে ইকুয়ালস টু কত, 1.5। ভালো করে বোঝাই, ভালো করে বোঝাই, ভালো করে বলছি, এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি এটা আমি কেন লিখলাম। ধরে নাও এক্স এন মানে, ধরে নাও কে ইজ ইকুয়াল টু 1.5, লেট কে ইকুয়ালস টু 1.5, ঠিক আছে? তাহলে বলো আমাকে যে এক্স টু কি হবে, আন্ডার রুট কে ইন্টু রুট কে, ইয়েস অর নো, কে ইন্টু রুট কে, দ্যাট মিনস 1.5, ভুল লিখেছিলাম আমি, 1.5 রুট 1.5 হবে তো? তাড়াতাড়ি বলো। আচ্ছা এক্স টু স্কোয়ার কত হবে, এক্স টু স্কোয়ার কত হবে, এক্স টু স্কোয়ার হয়ে যাবে 1.5 ইন্টু রুট 1.5, ঠিক আছে? আচ্ছা এবার বলো এক্স টু কত ছিল, এইটা ছিল তো। এখন তুমি আমাকে বলো কোনটা বড়, এইটা বড় মানে, এইটা বড় নাকি কে এক্স এন মানে কে এক্স টু, কে এক্স টু মানে কত, কে এক্স টু মানে হচ্ছে কে মানে কত 1.5 ইন্টু আন্ডার রুট 1.5 ইন্টু রুট 1.5, বলো কোনটা বড় দেখি। স্যার ইনক্রিজ করছে বলে তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি বলো। রুট ওভার না না, এটা ইকুয়াল হবে না, এটা এটা লেস দ্যানই হবে, এটা লেস। দেখো আমি ভালো করে ভালো করে বর্ডার বর্ডার দিয়ে দেখাচ্ছি, ঠিক আছে, বর্ডার দিয়ে দেখাচ্ছি, হয়ে গেছে অঙ্কটা। তো এক্স স্কোয়ার এর ভ্যালু কত, এক্স টু স্কোয়ার এর ভ্যালু হচ্ছে অনলি 1.5 রুট 1.5, ঠিক আছে? কে এক্স টুর ভ্যালু কত, 1.5 রুট 1.5, তার সাথে আরো রুটের ভেতরে 1.5 আছে, তাহলে কোনটা বড়, বড়? আমি এখানে কি লিখেছি, এক্স এন স্কোয়ার ইজ লেস দেন কে এক্স এন, লিখতে পারি তো, হুম হুম লিখতে পারি। সো আই ক্যান রাইট এক্স এন স্কোয়ার্ড মাইনাস কে এক্স এন লেস দেন 0। তো আমি লিমিট ভুল লিখেছিলাম গো, 1 থেকে কে এর মধ্যে হবে না, এটা 0 থেকে কে এর মধ্যে হবে। সো এক্স এন ইন্টু এক্স এন মাইনাস কে, বাউন্ডেড প্রুফ হয়ে গেছে, এক্স এন ইন্টু হ্যাঁ এক্স এন মাইনাস কে ইজ লেস দেন 0, বলো। হ্যাঁ হ্যাঁ স্যার ঠিক আছে বলো, ঠিক আছে? তাহলে এক্স এন এর ভ্যালু কত হবে, ইদার এক্স এন এর ভ্যালু লেস দেন, সরি এক্স এন এর ভ্যালু লেস দেন লেস দেন 0, অর কে দ্যাট মিনস এর লিমিট কত, এক্স এন অর কে হবে, মানে যদি এটা ইকুয়াল টু থাকতো তাহলে 0 অর কে হতো, বাট এটা লেস দেন 0 আছে, দ্যাট মিনস এক্স এন এর ভ্যালু 0 থেকে কে এর মধ্যে কেন হবে, এক্স এর ভ্যালু, দেখো আমি এখানে লিখছি, তো এইখান থেকে আমি ডাইরেক্ট লিখতে পারি যে 0 লেস দেন এক্স এন লেস দেন কে, কেন লিখতে পারি, তার কারণ বলছি এই পুরো ভ্যালুটা এক্স এন ইন্টু এক্স এন মাইনাস কে, দিস আর নেগেটিভ ভ্যালু। কেন নেগেটিভ ভ্যালু, কারণ এক্স এন এর ভ্যালুটা যদি কে এর থেকে ছোট হয় তবেই এটা নেগেটিভ ভ্যালু হবে, আদারওয়াইজ নট। যদি এটা k
কে এর থেকে কম হয়, মানে ধরো কে এর ভ্যালু আমি নিয়েছিলাম কত 1.5, এখানে এক্স এর ভ্যালু তুমি 1 বসাও, দেখো পুরোটার ভ্যালু তুমি নেগেটিভ পাবে। এক্স এর ভ্যালু 0.5 বসাও, পুরোটার ভ্যালু নেগেটিভ পাবে, মানে স্যাটিসফাই করছে। ওকে, কিন্তু কে এর ভ্যালু তুমি -1 বসাও, স্যাটিসফাই করবে না, এটা পজিটিভ এসে যাবে। কারেক্ট? সো দ্যাটস ওয়াই 0 less than xn less than k, so it is bounded. So since it is bounded, we can say that it is a convergent series. xn is bounded, xn একটা বাউন্ডারির মধ্যে আছে, এর বাইরে যেতে পারে না xn, that means it is a convergent series. Okay, so it is a convergent series. It convergent series তো check whether the sequence is convergent or not. ঠিক আছে, কারেক্ট? তাহলে এই সিকোয়েন্সের ভ্যালু কি করে বের করবে, মানে এর n নাম্বার অফ টার্মস এর, মানে এই সিরিজের ভ্যালু বের করবে কি করে? মানে সিরিজের ভ্যালু বললে ভুল হবে, যে এর nth টার্মের ভ্যালু কি হবে, মানে হোয়াট উইল দ্য nth টার্ম অফ দিস সিরিজ। ওকে, হোয়াট উইল বি দ্য nth টার্ম অফ দিস সিরিজ। ওকে, তো তার জন্য লেখো ইট ইজ আ সো ইট ইজ আ কনভার্জেন্ট সিরিজ, সো ইট is a convergent series. Correct? Now আমরা জানি কি, বাই ডেফিনেশন আমরা জানি লিমিট n tends to infinity xn is equals to l, তাই তো? When l is a finite, means l is bounded, l is have a finite value, then the series is convergent. When l is infinite, the series is divergent. When l is oscillating, okay, then it is an oscillating series. তো এখানে আমরা কি পেয়েছি, xn এর ভ্যালু কি পেয়েছি, xn এর ভ্যালু কি পেয়েছি? ফাইনাইট তাড়াতাড়ি বলো। মানে ফাইনাইট ভ্যালু পেয়েছি, অবশ্যই ফাইনাইট ভ্যালু পেয়েছি। So since we got a finite value, so we can write that it is a convergent series. That means l is a finite number. Correct? l is a finite number. এখানে l is a finite number, যাই হোক এখানে আমি এই লাইনে লিখছি না। তো তাহলে আমরা x দিয়ে লিখেছিলাম তো, x দিয়ে লিখেছিলাম তো, হ্যাঁ x দিয়ে লিখেছিলাম। সো লিমিট n tends to infinite x n plus 1, এটা কি হয়ে যাবে, এটাও একটা ফাইনাইট ভ্যালু, ধরে নাও l1। কারেক্ট? yes or no? yes or no? তাড়াতাড়ি বলো। ছাত্রী বলো। যে এটা এল হবে না এল, এল কি মনে হয় এলই এলই লিখতে হবে, সেটা কি বের করতে আমাদেরকে, এক্স এন প্লাস ওয়ান, তাই তো? লিমিট এক্স, সরি লিমিট এন টেন্স টু ইনফাইনাইট এক্স এন প্লাস ওয়ান। ওকে, তো উপরে কি ছিল, এক্স এন প্লাস ওয়ান এর হোল স্কোয়ার ইজ ইকুয়ালস টু কে এক্স এন, মানে এই জায়গাটা আমি বলছি, এই জায়গাটা বলছি যে এক্স এন প্লাস ওয়ান এর হোল স্কোয়ার ইজ ইকুয়ালস টু কে এক্স এন। both side limit now, sorry, n tends to infinite, n tends to infinite x n plus 1 whole square is equals to limit x tends to, sorry, n tends to infinite, n tends to infinite x n plus 1 লিখেছিলাম, x n plus 1 কি ছিল, 2xn ছিল, I guess 2xn
2xn kxn kxn minus 1 kxn minus 1 kxn minus 1 সরি n প্লাস 1 আছে, তার মানে এখানে kxn হবে, kxn কারেক্ট। সো কে তো বাইরে চলে আসবে, লিমিট n tends to infinite, n tends to infinite, xn is equal to কি ছিল, এটা ইকুয়ালস টু ছিল এল এল ওয়ান এটা এটা এল ওয়ান হবে, এল ওয়ান এটা এলই ধরো। এবার কেন এটা ইকুয়ালস টু এল এটা ইকুয়ালস টু এল সেটা আমি এক্সপ্লেন করছি। এটা ইকুয়ালস টু ছিল, ভ্যালু পুট করলাম তো এটা এল স্কোয়ার হয়ে যাবে, এক্সএন এর হোল স্কোয়ার মানে এটা হয়ে যাবে এল স্কোয়ার ইজ ইকুয়ালস টু কে এক্স এন। দ্যাট মিনস কে তো বাইরে চলে আসবে, এক্স এন এর জন্য কি নিয়েছিলাম আমি, এল নিয়েছিলাম, এল। সো এল মানে লিমিট ইজ ইকুয়ালস টু এল ইজ ইকুয়ালস টু কে। নাও এটা এল এর ভ্যালু বেরোলো, মানে লিমিটের ভ্যালুটা বেরোলো, মানে সিরিজের nth টার্মটার ভ্যালু বেরোলো। দ্যাট মিনস এক্স এন ইজ ইকুয়ালস টু এল। নাও দ্য কোয়েশ্চেন ইজ why xn plus 1 is also is equal to l, why so? এটা আমার কোয়েশ্চেন, বলো দেখি কে বলতে পারে। আমরা তো এক্ষুনি বললাম যে xn নিশ্চয়ই xn plus 1 এর সাথে সমান হবে না, বাট লিমিট n tends to infinite xn is equals to l, আবার লিমিট n tends to infinite xn plus 1 equals to l, why? এটা কোয়েশ্চেন। স্যার ইনফাইনাইট বা ইনফাইনাইট প্লাস ওয়ান তো সেম। একদম ইনফাইনাইট মানে আমি কোনো ভ্যালু এখানে তো স্পেসিফাই করে দিইনি, আমি বলেছি এল মিন্স ইট হ্যাজ আ ডেফিনিট ভ্যালু, এল, তাই তো। তো এল ডেফিনিট ভ্যালু, তো সেই জন্য এল লিখেছি। ওকে কারেক্ট। সো এই হচ্ছে এর এর ভ্যালু বেরোবে, মানে কি বলে সিরিজের ভ্যালু আর কি বেরোবে। ওকে ওকে এইবার আমাদেরকে আমরা আরেকটা জিনিস পড়বো, দ্যাট ইজ পাওয়ার সিরিজ। ও পাওয়ার সিরিজের আগে তো কম্পারিজন টেস্ট করতে হবে, কম্পারিজন টেস্ট কি যেন করতে হবে। এইবার কি আছে, এক মিনিট আমি তো সিলেবাসটা দেখি। হুম ঠিক আছে, বলছে এবার যেটা আমরা দেখবো এটা হচ্ছে যে ধরো কোন একটা দেওয়া আছে, মানে কোন একটা সিরিজ সাপোজ দেওয়া আছে, এটাকে কি বলা যায়, এটাকে ধরো কি বলা যায়, এটা থিওরেম মনে রাখতে পারো আর কি, থিওরেম। থিওরেম হচ্ছে থিওরেম কাইন্ড অফ, মানে এটা বইতে কি লেখা আছে আমি জানি না, বাট এটা কাইন্ড অফ থিওরেম আর কি। বইতে হয়তো অনেক কিছু থিওরেম নেই, এদিক ওদিক সেদিক উল্টোপাল্টা লেখা আছে,
বাট এইটা হয়তো থিওরেমের ফর্মে লেখা নেই। থিওরেমে লিখে রাখতে পারো যে ধরো একটা তোমার ধরো সিরিজ আছে 1 প্লাস ধরো আমি নিলাম n প্লাস n²। n নিলে হবে না, আমি অন্য কিছু নেব। 1 প্লাস কি নেব, 1 প্লাস a+a² প্লাস a³ প্লাস a⁴ প্লাস ডট 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 ইনফাইনাইট। আচ্ছা, is a, ঠিক আছে, বলো তো এটা কনভার্জেন্ট সিরিজ হবে না ডাইভার্জেন্ট সিরিজ হবে নাকি অসিলেটিং সিরিজ হবে? বলো কখন কি হয় বলো। মানে সরি, এটা কি সিরিজ, কনভার্জেন্ট, ডাইভার্জেন্ট নাকি অসিলেটিং? এটা কিন্তু এক কথায় সবাই বলবে, কি বলবে দেখে কি মনে হচ্ছে? তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি। ইনফাইনাইট ভ্যালু আছে। ইনফাইনাইট ভ্যালু আসবে, ডেফিনেটলি ইট ইজ এ ডাইভার্জিং সিরিজ। ওকে, ডেফিনেটলি ইট ইজ এ ডাইভার্জিং সিরিজ, একদমই না। তোমাকে আমি এ এর ভ্যালু বলে দিইনি, এই জন্যই এই কনফিউশনটা আসার জন্যই আমি ইয়ে লিখলাম, ঠিক আছে? যদি এ এর ভ্যালু 1-এর থেকে বেশি হয়, ঠিক আছে, ওকে, তখন মানে মানে 1-এর থেকে বেশি না, মানে 1-এর থেকে ধরো হ্যাঁ 1-এর থেকে বেশি হয়, 1-এর থেকে যদি বেশি হয়, ঠিক আছে, তখন এটা ডাইভার্জেন্ট সিরিজ। 1-এর থেকে বেশি মিনস মানে ধরো আমি নিলাম এটা ভ্যালু নিলাম 2, মানে এ এর ভ্যালু নিলাম 2, তখন এটা অবভিয়াসলি ডাইভার্জেন্ট সিরিজ। কেন দেখেই বুঝতে পারছো, তার কারণ হচ্ছে এর এন টার্মটা কি হবে, 2⁴n। এটা কি, এটা তো এটা 2⁴n এ তুমি লিমিট নাও, n টেন্ডস টু ইনফিনিটি 2⁴n, কি পাবে তুমি? ইনফাইনাইট পাবে। সো ডেফিনেটলি ইট ইজ এ ডাইভার্জেন্ট সিরিজ। ওকে, সো ইফ এ ইজ আবার এ যদি 1 হয় তাহলে কি হবে? ধরো a1, a ইজ ইকুয়াল টু 1, তাহলে এর nth টার্ম কি হবে? nth টার্ম হবে n। ওকে, তাহলে nth টার্ম কি হয়ে যাবে যদি n আমি নিই? nth টার্ম কি হয়ে যাবে? nth টার্ম হয়ে যাবে, সরি, nth টার্ম হয়ে যাবে a⁴n−1, সরি একটু ভুল বললাম, a⁴n−1, কারেক্ট। আগেরটাও ভুল বলেছি, মানে মানে অবভিয়াসলি আগেরটাও ভুল বলেছিলাম, তো একটু কারেক্ট করে নিও। যাই হোক, মানে এন্ড রেজাল্টটা কি আসবে? তুমি a⁴n−1 এর লিমিট নাও n টেন্ডস টু ইনফাইনাইট, কি আসবে? ইনফাইনাইট। সো a ইজ ইকুয়াল টু যদি 1 হয় বা 1 এর থেকে বেশি হয়, দেন ইট ইজ আ ডাইভার্জেন্ট সিরিজ। বাট ইফ a ইজ লেস দ্যান 1, তখন কি হবে? ধরো a ইজ লেস দ্যান 1, দ্যাট মিনস এটা ধরো আমি করে দেখাচ্ছি, বাট ধরো a ইজ লেস দ্যান 1, সাপোজ, then what will happen? Sir, if a is less than 1, sir, nth term will be what? A less than 1, যে কোনো একটা ভ্যালু নিয়ে নাও, suppose 1/2, suppose a is 1/2 or 1/3, whatever, suppose a is 1/2, 1/2, a less than 1 ফলো করছে, তাহলে nth টার্ম কি হবে স্যার? 1/2n, কারেক্ট? -1 লিমিট নাও, লিমিট n টেন্ডস টু ইনফাইনাইট, কি আসবে স্যার? কি আসবে? 1/∞, 0. what will you get? You will get 0. Sir, nth term is 0. Sir, it is a divergent, sir, it is a convergent series. তাহলে ডাইভার্জেন্ট কে বলে দিলে ভুল বলেছিলে, আমি প্রুফ করে দিলাম তো। You are getting a finite value, 0 is a finite value, so definitely it is a convergent series, correct? ধরো a is equal to -1/2, then what will you get? Again same, you will get the same result, 0. Limit n to infinity, -1/2 to the power -1/2 to the power n-1, so you will get 0, correct? So since you are getting a finite value, so the series is a convergent series when
when a is এখানে মনে রাখবে a is -1 to when a lies within -1 to 1, correct? ওকে, এখন বলছে যদি a -1 এর থেকে ছোট হয় বা -1 যদি হয়, a এর ভ্যালু যদি -1 হয় তাহলে কি হবে? ধরো a এর ভ্যালু -1, সাপোজ a is -1, a যদি -1 হয় সিরিজটা কিরকম হবে? 1 -1 +1 -1 +1 -1 হবে কি হবে না? হবে কি হবে না? ইয়েস স্যার। হবে স্যার। সাপোজ a is equal to 1 মাইনাস হবে তো, তাহলে এটা কি সিরিজ স্যার? এটা কি কনভার্জেন্ট নাকি ডাইভার্জেন্ট? অস হচ্ছে এটা। অসিলেটরি। অস কেন? অস বলে থেমে গেছে। ওরে অসিলেটরি, একদম কারেক্ট, ভেরি গুড। So when a is equal to -1, then it is an oscillatory series. এবার তুমি a এর থেকে ছোট যে কোনো ভ্যালু নাও, সরি -1 এর থেকে ছোট যে কোনো ভ্যালু নাও, যে কোনো ভ্যালু, it will be an oscillatory series. Okay, it will be an oscillatory series. সিরিজটা কিরকম দেখতে হবে বলো তো? গ্রাফে যদি প্লট করো, আমি দেখাচ্ছি, গ্রাফে যদি প্লট করো, 1 এর থেকে ছোট যদি কোনো ভ্যালু নাও, নিজেরা করে দেখবে, এসব বইতে তো, এটা তো কোনো বইতে পাবে না, মানে বইতে তো দেখানো থাকবে না তোমাকে এরকম সিলি জিনিস। ঠিক আছে, আমি দেখাচ্ছি। সাপোজ 1 এর থেকে ছোট তুমি যে কোনো একটা ভ্যালু নিলে, -2 নিলে, ঠিক আছে, তো গ্রাফ উইল বি লাইক মিন্স, না একদমই না, সাইনোসয়েডাল হবে না, একদমই হবে না। এটা কাইন্ড অফ কি বলবো, মানে তুমি যদি কার্ভ না দেখাও, কার্ভ না দেখিয়ে করো, অ্যাকচুয়ালি এটা এরকম হবে। তুমি যদি পয়েন্ট প্লট করো তাহলে এটা এরকম হবে, এরকম। ঠিক আছে, এরকম হবে, মানে এন্ড রেজাল্ট গুলোকে আমি শুধু এ করেছি আর 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 প্লট করেছি। এটা 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 এরকম প্লট করেছি, ঠিক আছে, কারেক্ট। মানে ইকুয়াল হবে না কিন্তু, ওকে, ইকুয়াল হবে না, মানে আলাদা আলাদা হবে। ভ্যালু পুট করো, তুমি দেখো, তুমি ভ্যালুগুলোকে পুট করে দেখো। -2 যদি নাও তাহলে এটা হবে 1 -2, দেন ইট উইল বি +4, ইট উইল বি -8, দ্যাট ইজ +16, বুঝতে পেরেছো? তাহলে 1 থেকে গেছি কোথায়? এটা ধরো 1 থেকে গেছি -2 তে, -2 থেকে গেছি কোথায়? +4 এ, ঠিক আছে, +4 থেকে গেছি কোথায়? -8 এ, -8 থেকে গেছি +16, it is -32, it is +64, correct? So this will be the this could be the curve. মানে এটা তো, মানে আমি জাস্ট অ্যাড করেছি আর কি, এগুলোকে অ্যাড তো করা যায় না এভাবে, বাট দেখি দেখানোর জন্য, মানে বোঝানোর জন্য আমি অ্যাড করেছি, ঠিক আছে। সিরিজটা অসিলেটিং সিরিজ, বুঝতেই পারছো, কারেক্ট অর নট? অসিলেট করছে, ওকে, কারেক্ট। সো দিস এন অসিলেটরি সিরিজ, বোঝা গেল? তাহলে এবারে এইসব মুছে দাও, এগুলো রাফ মুছে দাও, রাফ মুছে দাও, এর দরকার নেই। ইজ, যে স্টেটমেন্টটা লিখেছিলে ওখান থেকে লিখতে পারো, ইজ এ তো হবে না, ফার্স্ট একটা, সরি কনভার্জ, হ্যাঁ, ইজ এ, মুছে দিলাম, থেকে বুঝতে পেরেছো আশা করি। ইজ এ, অর এটাকে অ্যান লিখে রাখবো আমি, ইজ এ অর অ্যান অ্যাজ পার রিকোয়ারমেন্ট, ঠিক আছে, ইজ এ কনভার্জেন্ট সিরিজ। কখন? এক নাম্বারে লিখবে কনভার্জেন্ট সিরিজ। বলো, কনভার্জেন্ট সিরিজ কখন? না when a is কখন হবে কনভার্জেন্ট সিরিজ? when -1 less than a less than 1, a এর ভ্যালু যদি -1 থেকে 1 এর মধ্যে থাকে, then it is a convergent series. Okay, it is a divergent series when, so it is
divergent series, when 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 কি হবে বলো, ডাইভারজেন্ট কখন হবে? when a is greater than or equal to 1, একের যখন সমান হবে। ভেরি গুড। তাহলে is an oscillatory series, an oscillatory OSCILATORY oscillatory series, L double L হবে, ভুল লিখেছি, OSCILA oscillatory series when a less than -1, -1 এর থেকে যখন ছোট হবে, correct, or equals to -1 এর থেকে -1 এর ইকুয়াল হলেও তো ওটা হবে, দেখালাম তো একটু আগেই দেখালাম, কারণ তখন চলে আসে +1 -1 +1 -1। ওকে ওকে, তাহলে এই হচ্ছে একটা জিনিস যেটা আমাদের মানে জানা দরকার ছিল। দেখো কিছু সিরিজে তোমরা করো, মানে করে করবে, বের করো, যে একটা কোয়েশ্চেন দিচ্ছি, করো, যদিও এই রিলেটেড কিনা দেখো। ওকে, এক্সারসাইজ খুলতে হবে, এক্সারসাইজ এক্সারসাইজ একটা এক্সারসাইজ করো, একটা কোয়েশ্চেন সলভ করো। তাহলে আমরা মোটামুটি বেসিক দেখলাম। এবার একটা কোয়েশ্চেন হচ্ছে, ধরো এক্সারসাইজ থেকেই নিই, ধরো আমি নিলাম স্যার একটা কোশ্চেন ছিল। বলো স্যার। স্যার যদি ভ্যালু 1 বেরোয় তাহলেও তো কনভার্জেন্টই হবে। তুমি বলো কোয়েশ্চেন। অবশ্যই 1 কি ফাইনাইট ভ্যালু না? হ্যাঁ, তাহলে a ইকুয়ালস টু যদি 1 হয় তাহলে ওটা তো কনভার্জেন্টই হওয়ার কথা উপরেরটায়। আমি a ইকুয়ালস টু 1 বলেছি, তুমি এখানে বের করছো কি a টু দি পাওয়ার n, মানে n+1 টার্মটা বের করছো। ওকে, হ্যাঁ স্যার, তাহলে 1 টু দি পাওয়ার ইনফিনিটি হলেও তো 1ই হয় অ্যাকচুয়ালি ভ্যালুটা। ও বলো তোমার কোয়েশ্চেন বলো, আমি ক্লিয়ার করে দিচ্ছি, বলো একদম ক্লিয়ারলি কোয়েশ্চেন করো। আমি স্যার a ইকুয়ালস টু 1 হলে তোমার কি কোয়েশ্চেন? a ইজ ইকুয়াল টু যদি 1 হয়, a ইকুয়ালস টু যদি 1 হয় তাহলে সিরিজটা কি হবে স্যার? 1 + 1 + 1 + 1 + 1 + 1 + 1 সিরিজ হচ্ছে ইনফাইনাইট হয়ে যাচ্ছে। আসবে কি আসবে না? হ্যাঁ হ্যাঁ এটা ইকুয়ালস টু কত? হ্যাঁ, এটা ইকুয়ালস টু কত? ইনফাইনাইট। তাহলে গুড, ইট ইজ আ ডাইভারজেন্ট সিরিজ। হ্যাঁ হ্যাঁ স্যার, ঠিক আছে, ক্লিয়ার স্যার। Correct. So this is so examine the following series. এটা আমি একটা দিচ্ছি, দিয়ে তারপর নেক্সট যাবো। ধরো এটা কোয়েশ্চেনটা আছে এরকম, বলছে যে 1 by 1 into 2 plus 1 by 2 into 3 plus 1 by 3 into 4 plus এরকম আছে infinite. Examine the following series, whether it is a convergent or divergent or oscillatory. Check. How will you check? So simply we know that first of all we have to find out Tn. Tn is equal to what? Tn means Tn or An, whatever, যা খুশি, or Xn, whatever, যা খুশি। Tn or Xn, generally Tn or Xn দিয়ে লেখানো হয়, আর An বা Sn দিয়ে সাম কে লেখা হয় আর কি, ঠিক আছে?
তো যাই হোক, আমি লিখলাম টিএন ইজ ইকুয়াল টু কি হবে, টিএন ইজ ইকুয়াল টু, নোটেশন যা খুশি নিতে পারো তুমি, কোনো অসুবিধা নেই। টিএন ইজ ইকুয়াল টু nth টার্ম হয়ে যাবে 1 প্লাস, ফার্স্ট টার্ম আছে 1, সেকেন্ড টার্মে আছে 2, থার্ড টার্মে আছে 3, সো nth টার্ম হবে n ইনটু n প্লাস 1, কারেক্ট? ইয়েস অর নো? হ্যাঁ স্যার। গুড। আচ্ছা, ফলোইং সিরিজ, এক মিনিট, হচ্ছে লিমিট নাও বোথ সাইডে। হ্যাঁ, কোথায় যেন ছিলাম, লিমিট নাও। জিরো লিমিট টা কি বললাম n টেন্ডস টু ইনফাইনাইট n ইজ ইকুয়াল টু 1 বাই, হ্যাঁ বলো। স্যার প্রথমে কি হলো? লাইনটা স্যার কি, স্যার প্রথমে লাইনটা কি বললেন স্যার, টিএন ইজ ইকুয়াল টু 1 ডিভাইড বাই এন ইনটু এক্স প্লাস 1। আচ্ছা, এটা কি করে হলো? ওরে, এটা 1 নাম্বার টার্ম, এটা 2 নাম্বার টার্ম, এটা 3 নাম্বার টার্ম। ওকে 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 ওকে, ঠিক আছে। এটা 1 নাম্বার টার্ম, এটা 2 নাম্বার টার্ম, এটা 3 নাম্বার টার্ম, এরকম করে করে যাচ্ছি যাচ্ছি যাচ্ছি। 3 নাম্বার টার্মটা কি হয়ে যাবে? 1 বাই n ইন্টু n প্লাস 1, কারেক্ট? হ্যাঁ স্যার। This will be n time. And 3 নাম্বার টার্মে কি আছে? 3 প্লাস 3 ইন্টু 4। 4 নাম্বার টার্মে থাকবে 4 ইন্টু 5। 5 নাম্বার টার্মে থাকবে 1 বাই 5 ইন্টু 6, এরকম থাকবে। তাহলে n টার্ম কি হবে? 1 বাই n ইন্টু n প্লাস 1। So Tn is equal to 1 by n plus 1. So this is equals to, definitely this is equals to 0. So we are getting a finite value. So the series is convergent. Okay. Correct. Good. So এটা গেল, এটা একটা জিনিস গেল। এবার আমাদেরকে যেটা করতে হবে, একটা জিনিস আছে পি সিরিজ। তারপরে আমরা টেস্টে যাবো। আর একটা পি সিরিজ বলে একটা সিরিজ আছে, সেটা আমরা পড়ে নেবো। এটা পড়ার পরে আমরা নানান রকম টেস্টে যাবো কনভার্জেন্সের জন্য, কনভার্জেন্স বের করার জন্য, কনভার্জেন্ট কিনা বা ডাইভার্জেন্ট কিনা সেটা চেক করার জন্য আমরা আরেকটা লাস্ট বেসিক জিনিস যেটা দেখবো, সেটা হচ্ছে মানে লাস্ট থিওরি পার্টের মধ্যে যেটা দেখবো, সেটা হচ্ছে পি সিরিজ। পি সিরিজ বা পাওয়ার সিরিজ বলা হয় এটাকে, পাওয়ার সিরিজ বলা হয়। আমি পাওয়ার সিরিজ, পাওয়ার সিরিজ, পাওয়ার সিরিজ অর পি সিরিজ। ঠিক আছে, কি জিনিস না বলেছে যে ধরো এরকম আছে একটা সিরিজ যে Sn is equal to 1 by, কি নিলাম, 1 by 1 by কেন হতে যাবে, ফার্স্টের টার্মটা তো 1 হবে, 1 প্লাস 1 by 2 to the power k plus 1 by 3 to the power k plus 1 by পি সিরিজ। যেহেতু বলছি এটা পি লিখতে পারো, একই ব্যাপার, যা খুশি পি লিখতে পারো। 1 by 4 to the power p প্লাস এরকম করে ইনফাইনাইট অব্দি যাচ্ছে। ঠিক আছে, তো এই সিরিজটা কনভার্জেন্ট হবে না ডাইভার্জেন্ট হবে না কি হবে, এটা আমরা একটা জিনিস, এটা একটা মানে চেক করতে হবে আর কি। এবারে কথা হচ্ছে যে এই যে সিরিজটা দেওয়া আছে, আমাকে একটা জিনিস বলো, আমরা আগে যেটা টেস্ট করলাম যে 1 by a 1 by a, সরি 1 প্লাস a স্কোয়ার a কিউব a টু দি পাওয়ার 4, এটা কি এই সিরিজটা আর এই সিরিজটা কি একই না? এটা কি একই না? এটা আলাদা করে নাম দিয়ে দিয়েছে পি সিরিজ, বাট এটা কি আলাদা নাকি একই বলো আমাকে? কাইন্ড অফ সেম নাকি আলাদা নাকি?
কি বলো? তাড়াতাড়ি বলো। উফ, সমস্যার কথা। ওরে nth টার্ম কি হবে? what will be tn is equal to tn equals to কি? tn is equal to 1 by 4 to the power, সরি nth টার্ম বলেছে, nth টার্ম হয়ে যাবে 1 by n to the power। সো ডেফিনেটলি লিমিট যদি নিয়ে নাও হয়ে যাবে n to the power p, কি হয়ে যাবে এটা? এটা হয়ে যাবে, বাট কখন হবে জিরো এটা? দ্যাট ইজ আ কোয়েশ্চেন। জলদি বলো, জলদি বলো। হ্যালো, শোনা যাচ্ছে? গুড। এটা 1 বাই, এটা তো জিরো হবে কখন? পি কোন ভ্যালুর জন্য? বলছি পি এর ভ্যালু যদি গ্রেটার, তখন এটা জিরো হবে। ওকে, যদি লেস দেন ইকুয়াল টু ওয়ান হয় বা লেস দেন ওয়ান হয়, তখন এটা জিরো হবে। উম, করার জন্য আমরা একটা জিনিস করতে পারি, এটা দেখানোর জন্য লিমিট নিয়ে খালি দেখালে হবে না। লিমিট দিয়ে দেখানোর, লিমিট দিয়ে মানে এইভাবে দেখাবো না। ধরো আমি করলাম যে পি সিরিজটাকে ইন্টিগ্রাল টেস্ট দিয়ে পারি, আচ্ছা এটার প্রুফ তো নেই, জাস্ট এটা মনে রাখবে, এটা মনে রাখতে হবে, এটা মনে রাখবে। এটার প্রুফ আমার এই মুহূর্তে মনে পড়ছে না এটা কিভাবে কি করতে হয়। বাট এটা একটা জিনিস দেখবে, 1 মিনিট একটু হোল্ড করবে, আমি 1 মিনিট আসছি। হ্যাঁ, কি যেন বলছিলাম, কোথায় যেন ছিলাম। হ্যাঁ বলছি, এটার প্রুফটা আমার মনে নেই বলছিলাম। এটার প্রুফ আমার আপাতত মনে নেই, তবে এটা মনে রাখবে যে পি সিরিজ হয়। আর এখান থেকে একটা জিনিস মনে, যদি পি ইজ লেস দেন ওয়ান হয়, পি ইজ লেস দেন ওয়ান ছিল নাকি, দেখে নিলাম আমাকে। পি যদি গ্রেটার দেন ওয়ান, দেন ইট কনভার্জিং সিরিজ। এটা যদি সিরিজ হয় তাহলে
this will be a convergent series when x greater than 1 and will be এটা এক নাম্বার আর 2 নাম্বার will be a divergent series when x স্কয়ার থেকে গেল x তো না p p p এটা x না p p is less than equal to 1 উপরেরটা দেখো এখানে আমি কি লিখেছিলাম এটা নর্মাল পাওয়ার সিরিজ ছিল এটা হচ্ছে রেসিপ্রোকালে আছে দেখো এই লিমিট গুলো কিন্তু মানে উল্টো হয়ে গেছে আর কি ওখানে কি ছিল কনভার্জেন্ট কখন ছিল যখন একের থেকে ছোট ছিল -1 এর থেকে বড় ছিল ডাইভার্জেন্ট ছিল যখন একের থেকে বড় ছিল এখানে দেখো একের থেকে ছোট হলো তবে ডাইভার্জেন্ট হবে একের থেকে ছোট হলে ডাইভার্জেন্ট হবে তুমি নিজে ভাবো এত লিমিট ফিমিট ভাবার দরকার নেই একটা জিনিস নিজে ভাবো ঠিক আছে ধরো এটা একের থেকে ছোট আমি বলছি এটা একের থেকে ছোট পি এর ভ্যালু একের থেকে ছোট পি এর ভ্যালু একের থেকে কত মানে কি এটা মানে ফিজিক্যালি ভাবার চেষ্টা করো আমি প্রুফ করতে পারলাম না আমি মানে তার জন্য রিয়েলি সরি বাট আমি জিনিসটা বুঝিয়ে দিচ্ছি তোমাকে কেন হবে দেখো পি এর ভ্যালু ওয়ানের থেকে যদি ছোট হয় ধরো -1 বা -2 ধরো -1 পি এর ভ্যালু -1 স্যার -1 মানে কত মানে 1/4 টু দ্য পাওয়ার -1 দ্যাট মিনস 4 তারপরের টার্মটা কি হবে 5 মানে বাড়তে থাকছে তো তাহলে সেটা ডাইভারজেন্ট সিরিজ হবে না হবে না ইয়েস অর নো তাড়াতাড়ি বলো তাড়াতাড়ি বলো তাড়াতাড়ি বলো বোঝা গেছে ধরো পি এর ভ্যালু একের থেকে বড় নিলে তুমি একের থেকে বড় নিলে ধরো আহ একই নাও তুমি এক নাও এক নিলে এন টার্ম কি হবে 1/n তাই না তাহলে একের থেকে যদি বড় নাও ধরো 2 নিলে 2 নিলে কি হয়ে যাবে এই সিরিজটা আস্তে আস্তে ছোট হতে থাকবে ঠিক আছে ওকে তো কারেক্ট এই গেল হচ্ছে ব্যাপার এই 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 কিছু জিনিসপত্র ছিল এবার আমরা হচ্ছে যে মানে একদম ডাইরেক্ট অঙ্কতে চলে আসবো ডাইরেক্ট অঙ্কতে ওকে ফার্স্ট যে যে জিনিসটা আছে সেটা হচ্ছে যে প্রথম যে জিনিসটা আছে সেটা হচ্ছে কম্পারিজন টেস্ট কম্পারিজন টেস্ট কি কম্পারিজন টেস্ট বলছে যে দুটো ধরো মানে ধরো আমি বললাম যে ফার্স্ট যে টেস্টটা আছে সেটা হচ্ছে কম্পারিজন টেস্ট মানে কোন কোন সিরিজ আছে ধরো এমন কিছু দেওয়া থাকতে পারে এক্সামে যেগুলো তুমি নর্মালি এই লিমিট নিয়ে তুমি বের করতে পারবে ওকে যে টেস্টটা তোমায় করতে হবে চেক করতে হবে যে সেটা কম্পারিজন টেস্ট করে আমি কনভার্জেন্ট বা না সেটা আমি চেক করতে পারি কিনা সো এটা হচ্ছে টেস্ট আর কি কনভার্জেন্সি টেস্ট এখন আমরা পড়বো আর কি এটার হেড টপিক দিয়ে রাখতে পারো মানে মেইন টপিক দিয়ে রাখতে পারো যে কনভার্জেন্সি টেস্ট বা কনভার্জেন্স টেস্ট এবার আমরা যা পড়বো সব কনভার্জেন্স টেস্টের মধ্যে আর কি। মানে ইদার কনভার্জেন্ট অর ডাইভার্জেন্ট অর অসিলেটরি ঠিক আছে তো ফার্স্ট এক নাম্বার সেটা হচ্ছে যে এক নাম্বার টেস্ট দ্যাট ইজ কম্পারিজন টেস্ট কম্পারিজন টেস্ট ঠিক আছে কম্পারিজন টেস্ট কি বলেছে কম্পারিজন টেস্ট হচ্ছে যে ধরো একটা সিরিজ আছে লেট দের ইজ আ সিরিজ বি ইউএন
ঠিক আছে? লিখবো let un and summation of vn। আচ্ছা, এগুলো বুঝতে পারছো তো? ইউএন ভিএন কি জিনিস? জাস্ট সিরিজ, ঠিক আছে? এসএন বা অন্য কিছু লিখতে পারো। আমি ইউএন ভি, ঠিক আছে? ইউএন এন্ড ভিএন আর সিরিজ, দেন টু সিরিজ, ঠিক আছে? দেন না, টু সিরিজ ফুল স্টপ। দেন হ্যালো, আমি ডিসকানেক্ট হয়ে গেছিলাম একটু। হ্যালো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি একটু ডিসকানেক্ট হয়ে গেছিলাম, মানে নেটওয়ার্ক নেটওয়ার্ক কিছু হচ্ছিল। ওকে, সো কি যেন বলছিলাম, টেস্ট আর টু সিরিজ, লেট ইউএন ভিএন আর টু সিরিজ। তো বলছে যদি ইউএন যদি এ হয়, ঠিক আছে? ইউএন যদি কনভার্জেন্ট হয়, মানে ভিএন যদি কনভার্জেন্ট, ধরো একটা সিরিজ দেওয়া আছে ইউএন, ঠিক আছে? একটা ভিএন একটা সিরিজ দেওয়া আছে, দুটোকে কম্পেয়ার করে তুমি একটা সিরিজকে বলতে পারো যে সেটা কনভার্জেন্ট হবে কি ডাইভার্জেন্ট হবে আর কি, এরকম ব্যাপার। বুঝতে পেরেছো? মানে কোনো অন্য একটা সিরিজের সাথে কম্পেয়ার করে তোমাকে তুমি বলতে পারবে। মানে আমি এর এই এই যে লিখেছিলাম, এরপরে তোমরা তোমরা কতদূর শুনতে পেয়েছো? লাস্ট কি বলেছিলাম আমি? টু সিরিজ, ঠিক আছে? এরপরে আমি বলছি যে এই দুটো সিরিজ কি মানে তোমার কোনো একটা সিরিজ ধরো তোমাকে তোমাকে চেক করতে হবে যে সেটা কনভার্জেন্ট কি ডাইভার্জেন্ট। মানে ধরো আমি বললাম যে ধরো এই সিরিজটা কনভার্জেন্ট কি ডাইভার্জেন্ট তোমাকে চেক করতে হবে। তো তুমি তার জন্য এই সিরিজটাকে অন্য কোন একটা সিরিজের সাথে কম্পেয়ার করবে, ঠিক আছে?
কম্পেয়ার করবে কি করে? না, তাদের রেশিও বের করে, ইউএন বাই ভিএন করে, অথবা ধরো ইউএন বাই ইউএন প্লাস ওয়ান আর ভিএন বাই ভিএন প্লাস ওয়ান চেক করে দেখলে যে কি আসছে, তার রেজাল্টের উপরে বেস করে ইউ ক্যান সে সামথিং দ্যাট ওয়েদার দ্য সিরিজ ইজ মানে অ্যাকচুয়ালি কনভার্জেন্ট অর নট। ঠিক আছে, মানে ধরো মানে কি বলবো, আমি এক্সাম্পল দিয়ে বোঝাই, হ্যাঁ এক্সাম্পল দিয়ে বোঝাই, আমি এটাতে ঠিক মানে থিওরি কি লিখবো আমি ঠিক বুঝতে পারছি না। আমি ধরো একটা এক্সাম্পল দিচ্ছি, সাপোজ একটা এক্সাম্পল দিচ্ছি, এর থিওরি কি লেখা যেতে পারে, এর থিওরি কি হবে? থিওরি একটা কোয়েশ্চেন করো, তারপরে যদি আমি দেখছি theory, একটা কোয়েশ্চেন সলভ করো, আমি কোয়েশ্চেন বরং নিই এক্সারসাইজ থেকে, আমি এটা বোঝাচ্ছি কি করে করতে হবে। ধরো একটা কোয়েশ্চেন আছে, যে কোনো কোয়েশ্চেন আছে, ধরো এক্সারসাইজ 9.4, এক্সারসাইজ 9.4, ঠিক আছে। তোমাকে তুমি নিলে যা, এখানে তো খুঁজে পাওয়া মুশকিল কোনটা কোনটা অ্যাকচুয়ালি সেটা তো খুঁজে পাওয়া মুশকিল গো। তাহলে তো আমাকে এক্সাম্পল থেকেই করাতে হবে, আমি বুঝবো কি করে? প্রিভিয়াস ইয়ারের কোনো এক্সাম্পল নেই, প্রিভিয়াস ইয়ার চাইছিলাম। হ্যাঁ, একটা অঙ্ক পেয়েছি, একটা অঙ্ক পেয়েছি, দারুণ অঙ্ক, চেক করা যাক। বলছে যে দেখো একটা আছে কম্পারিজন টেস্টে পেয়েছি একখানা। ধরো একটা কোয়েশ্চেন আছে, ওয়ান প্লাস, এটা এক্সাম্পলে কেন আছে, এটা এক্সারসাইজে থাকার কথা ছিল, 1/2² প্লাস 2² বাই 3², সরি 2²বাই 3³ নট স্কোয়ার, 2²বাই 3³ প্লাস 3³ বাই 4⁴ প্লাস এরকম করে চলতে থাকছে আর কি, ঠিক আছে, মানে ইনফাইনাইট। ঠিক আছে, তোমাকে এটা চেক করতে হবে ওয়েদার ইট ইজ কনভার্জেন্ট অর নট। ওকে, তো চেক করার জন্য তোমাকে nth টার্মটা আগে বের করতে হবে, হোয়াট ইজ ইউএন। তোমাকে সিরিজ, এটা সাপোজ দিস ইজ ইকুয়ালস টু ইউএন আর কি, ইউএন ইজ ইকুয়ালস, সরি নট ইউএন, দিস ইজ ইকুয়ালস টু সাপোজ এসএন। ওকে, নাও লেটস ফাইন্ড আউট ইউএন ইজ ইকুয়ালস, ইউএন মিন্স nth টার্ম, মানে সাম অফ ইউএন বলেছিলাম আমি, সো nth টার্ম ইজ ইউএন। ওকে, so let's un is the nth term, so un is equal to কি হবে বলো তো, nth টার্মটা কি হবে, সেকেন্ড টার্মে কি আছে 1/2⁴, মানে 1/1/2⁴, that means I can write that the nth term will be, মানে নিচে কি থাকবে, n⁴n থাকবে নিচে, কারেক্ট or not? Yes, sir. Correct. So nth term will be n-1 divided by n⁴n হবে। আচ্ছা, un+1 কি হবে,
this will be n, acha, n minus 1 to the power n minus 1, obviously n to the power n divided by n plus 1 to the power n plus 1, correct? এটাই তো। বুঝতে পেরেছো? এবার ধরো তুমি একটা 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 সিরিজ ধরে নাও, মানে ধরো সাপোজ লেটস সে ভিএন একটা সিরিজ ধরে নাও, ঠিক আছে? উম, এখানে এই পাওয়ার কত, পাওয়ারের এ কত আছে, ডিফারেন্স কত আছে? উপরের পাওয়ার কত আর নিচের পাওয়ার কত? বলো। +1 এর ডিফারেন্স আছে, গুড। কার +1 এর ডিফারেন্স? এন এর +1 এর ডিফারেন্স মানে আমি বলতে পারি যে 1/n+1 এর ডিফারেন্স আছে। যদি আমি এখান থেকে এটাকে এটাকে এরকম লিখতে পারি না, যে এইটাকে ধরো, ধরো আমি কি লিখবো, যে কি লিখবো, মানে to the power n divided by n+1 to the power n into n+1 লিখতে পারি কি পারি না বলো? দেখো এই পাওয়ার দুটো কিন্তু সেম আছে, ডিফারেন্স কি আছে? 1/n+1 এর। সো আই উইল অ্যাজিউম আ সিরিজ অ্যাজ vn which is sum of 1/n+1। বুঝতে পেরেছো কি পারোনি? এটা হচ্ছে ব্যাপার, এটাকে আমি ভাষায় মানে এইখানে লিখতে পারছিলাম না কি লিখবো vnটাকে। So I will assume now that Vn means summation of Vn is equal to summation of 1/n+1 or Vn is equal to 1/n+1। বুঝতে পেরেছো? সাপোজ ফর এক্সাম্পল আমি তোমাকে বললাম যে ধরো এরকম একটা সিরিজ আছে, আমি এক্সপ্লেন করে দিচ্ছি বাট আমি এ করতে হবে মানে কি লিখবো আমি বুঝতে পারছি না থিওরিতে। তো দেখো আমি একটা আরেকটা এক্সাম্পল দিচ্ছি। ধরো এখানে তোমার আছে, ধরো লেটস সে x⁴ n divided by x+1 whole to the power x minus sorry x+2, sorry x to the power x to the power n into n+1 সাপোজ। ওকে, এখন তুমি আমাকে বলো যে এইটা ইকুয়ালস টু কি, এটার ক্ষেত্রে ইউএন কি হবে? এটা ধরো ইউএন আছে, এটা তো ইউএন আছে, এখানে তুমি ভিএন কি নেবে বলো? বলো এখানে তুমি ভিএন কি নেবে? পাওয়ারের ডিফারেন্স তোমাকে চেক করতে হবে, মানে উপর নিচ পাওয়ার সেম করতে হবে। মানে x⁴n আছে এখানে, নিচে কি আছে? x+1 হোল টু দি পাওয়ার n² আছে, ইয়েস অর নো? আছে। তাহলে এটাকে আমি লিখতে পারি x⁴n ডিভাইডেড বাই x+1 হোল স্কোয়ার, x+1 হোল টু দি পাওয়ার n ইন্টু x⁴1 প্লাস মানে টু দ্য পাওয়ার n²। So I will assume here, I will assume un as 1/x+1 to the power n²। কি বুঝতে পারেনি? একটু তাড়াতাড়ি বললাম বাট দিস ইজ দ্য ফ্যাক্ট। বুঝতে পেরেছো কি পারোনি? মানে উপরের সাথে পাওয়ারটাকে সেম করার জন্য নিচে যেটা আচ্ছা আমি বললাম এখানে সাপোজ ইউএন ইজ ইকুয়াল টু এরকম একটা সিরিজ দেওয়া আছে, ইউএন ইজ ইকুয়াল টু x⁴n ডিভাইডেড বাই 1 প্লাস x+1 টু দ্য পাওয়ার n ইন্টু n+1 আছে। তাহলে এটা মানে কি? n² প্লাস n, ঠিক আছে? n² প্লাস n মানে কি? মানে x+1 টু দ্য পাওয়ার n ইন্টু x+1 টু দ্য পাওয়ার n², ঠিক আছে? এই দেখো উপর নিচের পাওয়ার সেম হয়ে গেছে এখানে, এটাও n এটাও n। তাহলে বাকি পড়ে কি আছে? বাকি পড়ে আছে এইটাকে আমি নিয়ে নেব ইউএন হিসেবে, ঠিক আছে? ইউএন ইজ ইকুয়ালস টু 1/x+1 টু দ্য পাওয়ার n²। ওকে, বুঝতে পেরেছো কি পারোনি? Yes, sir. কারেক্ট।
আমি সেই জিনিসটাই এইখানে করেছি। দেখো এইখানে আমি কি পেয়েছি, এখানে আমি পেয়েছি যে vn ইজ ইকুয়ালস টু, তাহলে সরি, un ইজ ইকুয়ালস টু un প্লাস ওয়ান ইজ ইকুয়ালস টু n this, okay, and this, so vn or vn plus 1, এখানে vn plus a vn plus 1 করা উচিত ছিল আমার, vn plus 1 করা উচিত ছিল, এটা vn plus 1 হবে, n plus 1 is equals to this। এটা বুঝতে কারো অসুবিধা নাই আই গেস, vn plus 1, এবার তুমি vn ও নিতে পারো, কোনো অসুবিধা নেই। vn is equal to যদি নাও, vn নিলে কত নেবে বলো, vn যদি নিতে হয় তাহলে কত নেবে, এখানে vn যদি নিতে হয় তাহলে কত নেবে, এটার থেকে un থেকে vn বের করো কত হবে, কি নেবে। এটা মুছে দিলাম আমি, এই জায়গাটা রাখার কোনো দরকার নেই। তাড়াতাড়ি বলো কত নেবে vn। আচ্ছা, ওরে n মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার n মাইনাস ওয়ান ডিভাইডেড বাই n টু দি পাওয়ার, আমি বলছি এখানে আমি লিখলাম n মাইনাস ওয়ান। যদি আমি লিখি তাহলে এখানে আমাকে কত দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, ইন্টু n দিয়ে মাল্টিপ্লাই করতে হবে না, তবে না এটা n টু দি পাওয়ার n আসবে নিচে। তাহলে vn কি হবে এখানে, vn ইজ ইকুয়াল টু ওয়ান বাই n হবে। আমি এক্সট্রা অ্যাড করেছি কি, ওয়ান বাই n, ঠিক আছে, উপর নিচ পাওয়ার সেম করার জন্য ওয়ান বাই n করেছি। সো ওয়ান বাই vn ইজ ইকুয়াল টু ওয়ান বাই n হবে। তাহলে ইভেন বাই vn আমি সরি ইভেন vn আমি এর কনসেপ্ট বুঝে গেলাম, ঠিক আছে। এবার করতে হবে কি আমাকে, আমি সিম্পলি করবো ইভেন বাই vn দিয়ে লিমিট নিয়ে নেবো। ওকে, সো করতে যেটা হবে আমাকে এইসব বের করলাম, বের করে আমাকে ইদার করতে হবে লিমিট n tends to infinite un by vn, if this result is a finite number, then the series is convergent, otherwise it is a divergent series। ওকে ওকে, অথবা তুমি un প্লাস ওয়ান বাই vn প্লাস ওয়ানও করতে পারো, একই ব্যাপার, কোনো অসুবিধা নেই, সেম থিং, ঠিক আছে, যা খুশি। un বাই vn করো, un বাই vn মানে un বাই vn, un বাই vn মিনস বা un প্লাস ওয়ান বাই vn প্লাস ওয়ান, যা খুশি, un বাই ওয়ান প্লাস vn বাই ওয়ান করো। লাস্টে এটা বের করা আছে, নিচে যে লেখা আছে আমার এখানে, সেহেতু আমি এটা নিলাম, un প্লাস ওয়ান ডিভাইডেড বাই vn প্লাস ওয়ান, ঠিক আছে। un প্লাস ওয়ান মানে কত ছিল, un প্লাস ওয়ান মানে ছিল হচ্ছে গিয়ে কি ছিল, লিমিট n টেন্স টু ইনফাইনাইট, লিমিট n প্লাস ওয়ান মানে ছিল হচ্ছে n টু দি পাওয়ার n ডিভাইডেড বাই n প্লাস ওয়ান টু দ্য পাওয়ার n ইন্টু n প্লাস ওয়ান হোল ডিভাইড বাই vn প্লাস ওয়ান, vn প্লাস ওয়ান ছিল ওয়ান বাই n প্লাস ওয়ান, কারেক্ট। সো এখানে দেখো একটা জিনিস কেটে যাবে, দ্যাট ইজ n প্লাস ওয়ান, n প্লাস ওয়ান কেটে যাবে, কারেক্ট। কাটবে কি কাটবে না, n প্লাস ওয়ান n প্লাস ওয়ান কেটে যাবে, ঠিক আছে, এইটা আর এইটা কেটে যাবে, কারণ এটা উপরে ফার্স্টে চলে যাবে আর n প্লাস ওয়ানটা নিচে চলে আসবে। ওকে, সো কেটে যাবে, কেটে গেলে পুরো কি থাকবে স্যার, পুরো থাকবে হচ্ছে লিমিট n টেন্স টু ইনফাইনাইট n টু দি পাওয়ার n হোল ডিভাইড বাই n প্লাস ওয়ান টু দ্য পাওয়ার n, ঠিক আছে। এখন একটা জিনিস বলো, নিচের যে ভ্যালুটা দেখতে পাচ্ছ এটার মানে কি, এটা কি জিনিস, এটা কি হয়, হুম? নিচের যে ভ্যালুটা দেখছো এটা কি হয়,
ও এটা ইকুয়ালস তো হয় না ই 1+1/x⁴ ইজ ইকুয়াল টু ই। আচ্ছা তাহলে তাহলে এটাকে এন দিয়ে বা উপর নিচে পাওয়ারের তো ভেতরে আছেই। এটাকে দেখো এটা তো হয়েই গেছে লিমিট। তো আমি খালি খালি কমপ্লিকেট করছিলাম এই লাইন থেকে না, এরপরে তোমরা বুঝতে পারবে n টেন্স টু ইনফাইনাইট n ডিভাইডেড বাই 1+n⁴ এটাকে লিখতে পারি আমি এরকম, এটাকে লিখতেই পারি স্যার, উপর নিচ n দিয়ে ভাগ করে দাও, ঠিক আছে, ইকুয়ালস টু লিমিট n টেন্স টু ইনফাইনাইট 1 ডিভাইডেড বাই 1+1/n⁴n, correct, equals to 1/e. So this is the answer. Correct. So it is a convergent series, obviously. এটা বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো কি না তাড়াতাড়ি বলো। বুঝতে পারোনি? হ্যাঁ অবভিয়াসলি একের থেকে ছোট হচ্ছে, ইট ইজ a convergent series. ওই ফাইনাইট ভ্যালু তো পাচ্ছ, ফাইনাইট ভ্যালু তো পাচ্ছ একটা, হ্যাঁ কি না বলো? ফাইনাইট ভ্যালু পাচ্ছ কিনা আমার কোশ্চেন এটাই, ব্যাস। তাহলে ফাইনাইট ভ্যালু যেহেতু পাচ্ছ সেহেতু এটা কনভার্জেন্ট সিরিজ, ব্যাস, আর কিছু জানার দরকার নেই। কিন্তু এক্সারসাইজ কোথায় আছে? আচ্ছা এটা এই বইটা দেখতে দাও তো, এর এই বইয়ের এক্সারসাইজটা, এক্সারসাইজ থেকে আমি অঙ্ক, এক্সারসাইজের কোনো যদি স্পেসিফিক মানে এই মানে কম্পারিজন টেস্টের যদি কোনো অঙ্ক থাকে দেখো তো পাও কিনা, এক্সারসাইজে পার্টিকুলারলি কম্পারিজন সিরিজের কোনো কোশ্চেন থাকলে দেখছি আমি। এক্সাম্পল না, সব ওই দেওয়া। আচ্ছা কোশ্চেন হচ্ছে এটা দেখে তুমি কি করে বুঝবে, একটা জিনিস আমি বলতে ভুলে গেলাম, এটা দেখে তুমি কি করে বুঝবে যে এটা কম্পারিজন টেস্ট দিয়ে শুরু করতে হবে? এটা কম্পারিজন টেস্ট দিয়ে শুরু করতে হবে, এটা বোঝার উপায় হচ্ছে দেখো উপর নিচে একটা ফাইনাইট মানে কি বলবো, একটা কনস্ট্যান্ট পাওয়ার ডিফারেন্স আছে। দেখো উপর নিচের পাওয়ার ডিফারেন্স হচ্ছে কত? 1, মানে নিচের পাওয়ারটা সবসময় 1 বেশি আছে, তাই না? দেখো এটা 2 আছে, এখানে এখানে আছে পাওয়ার 1, এর পাওয়ার 3, এর পাওয়ার 2, এর পাওয়ার 4, এর পাওয়ার 1, সরি 3, তারপর এটার পাওয়ার 5, তারপর উপরের পাওয়ার হবে 4, তাহলে পাওয়ার গ্যাপ কিন্তু 1। তো এটা দেখে বুঝতে হবে যে এটা কম্পারিজন টেস্টই করতে হবে। আমি যদি এখানে দেখি বইতে বইয়ের এক্সারসাইজে আমি তো কিছু পাচ্ছি না গো। দেখো তো বইয়ের এক্সারসাইজে যদি এরকম কোনো কোয়েশ্চেন থাকে, গ্যাপ আছে এরকম, গ্যাপ ওয়ালা, না পাচ্ছি না। ওকে, তো তোমরা প্র্যাকটিস করো, যদি প্রবলেম থাকে তাহলে আমাকে পাঠিও। ওকে।
ওকে, আচ্ছা একটা জিনিস আমি বলে দিতে চাই, সেটা হচ্ছে যে আমি না কয়েকদিন ধরে খুবই মানে শরীরটা ধরো আমার খারাপ, প্লাস আমি একটু চাপের মধ্যে আছি আর কি, প্রচুর। তো সেই জন্য অনেকে রিপ্লাইও করা হয় না। তো তোমার যদি প্রবলেম টবলেম থাকে পাঠাতে পারো। ওকে, স্যার আমার নিজের ম্যাথের একটু পড়াশোনার ক্লাসের চাপ আছে, রেকর্ডিংটা, বুঝতে পেরেছো? স্যার ম্যাথের ক্লাসের রেকর্ডিংটা একটু স্যার ক্লাসরুমে প্রোভাইড করে দিলে ভালো হয়। রেকর্ডিং রেকর্ডিং দিয়ে দাও। থ্যাংক ইউ হ্যাঁ, স্যার। এটা বলা দরকার নেই, এটা কোনো বলার বিষয় হলো না, এটা আমি অবশ্যই করে দিই। থ্যাংক ইউ এর কিছু নেই, থ্যাংক ইউ এর কি আছে, থ্যাংক ইউ। ও রেকর্ডিং আমি আপলোড করেই দিই। কথা হচ্ছে যে রেকর্ড মানে হয়তো ভুলে যেতে পারি আমি আর কি, তোমরা একটু মনে করিয়ে দিও, কারণ আমি এখন প্রচুর চাপের মধ্যে আছি, মানে প্রচুর চাপের মধ্যে আছি। আচ্ছা, ওই জন্যই স্যার Okay. আপনি রিপ্লাই দেননি, এবারে বুঝতে পারলাম, সিন করে জাস্ট রেখে দিয়েছিলেন। হ্যাঁ, আমি ধরো বাড়ি ফিরলাম এই কখন বাড়ি ফিরলাম একটু আগে, জাস্ট ভিজে ভিজে। তো আমার নিজের পড়াশোনার একটু চাপ আছে, স্যার তো শোনার পরে সেই তো জল জন্যই দাঁড়িয়ে গেছে স্যার। আমি একটু রিপ্লাই দিতে পারছি না। হ্যাঁ, সোনারপুরে তো জল দাঁড়াবে, দাঁড়িয়ে গেছে সোনারপুরে পুরো। তো মানে সোনারপুরে তো জল দাঁড়াবে, সোনারপুরে জল দাঁড়ানোটা এমন কিছু মানে আহ, নতুন ব্যাপার না, ঠিক আছে? সোনারপুরে জল দাঁড়ানোটা এমন কিছু ব্যাপার না। ঠিক আছে, সো নেক্সট দিন আমরা একটু ভালো করে পড়বো। ওকে ওকে, আপাতত লিভ করে যেতে পারো, কারো কোনো কোয়ারিজ না থাকলে।